ভাবুন, সমুদ্রের মাঝখানে একটি বিলাসবহুল ক্রুজ শিপ ধীরে ধীরে এগিয়ে চলছে। চারপাশের নীল জল, রাতের আকাশে অসংখ্য তারা, আর ভেতরে উৎসবের আমেজ, নাচ গান, খাবার, আনন্দে ভরপুর যাত্রীদের মুখ। সব কিছু যেন একদম স্বপ্নেরই মতো। কিন্তু সেই স্বপ্নের মাঝেই অদৃশ্যভাবে ঢুকে পড়েছে এক নিঃশব্দ আতঙ্ক, হান্টা ভাইরাস। প্রথম দিন কেউ যেন কিছু বুঝতেই পারলেন না। একজন যাত্রী হালকা জ্বর নিয়ে ক্লিনিকে গেলেন। ডাক্তারবাবু ভাবলেন হয়তো সাধারণ ফ্লু, একটু বিশ্রাম দিলেই হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু পরের দিন সেই একই যাত্রীর শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, আর তার শরীর দুর্বল হয়ে পড়ল। তার চোখে মুখে এক অজানা ভয়ের ছাপ। ঠিক তখনই আর একজন, আর তারপর আরও দুজন একই ধরনের উপসর্গ নিয়ে হাজির হতে শুরু করলেন। ক্রুজের আনন্দ হঠাৎ যেন ধীরে ধীরে বদলে গেল অস্বস্তিতে, সন্দেহে, আর অজানা এক আতঙ্কে। জাহাজের ডাক্তারবাবুদের মনে একটি প্রশ্ন জাগল, এটা কি সাধারণ কোনো ভাইরাল জ্বর, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো গভীর কিছু সত্যি? পরীক্ষা নিরীক্ষা শুরু হলো, রোগীদের আলাদা করে রাখা হলো, কিন্তু উত্তর তখনও অজানা। আর সেই অজানার ভয়ই আমাদের মানুষদের সবচেয়ে বড় ভয়। ধীরে ধীরে সন্দেহ গিয়ে পড়ল এক অদ্ভুত উৎসের দিকে। জাহাজের কিছু স্টোরেজ এরিয়াতে, যেখানে খাবার আর অন্যান্য জিনিসপত্র রাখা হয়, যেখানে আগে থেকেই ছিল কিছু ইঁদুরের উপস্থিতি, যেগুলি কেউ কখনো গুরুত্বই দেয়নি। অথচ এই ছোট্ট অবহেলাই হয়ে উঠতে পারে বড় বিপদের কারণ হান্টা ভাইরাস সাধারণত ছড়ায় ইঁদুরের মলমূত্র বা লালার মাধ্যমে। আর যখন সেই কণাগুলি বাতাসে গিয়ে মিশে যায়, তখন মানুষের অজান্তেই তা শ্বাস প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করে শরীরের ভেতরে চলে যায়। জাহাজের যাত্রীরা তখনই বুঝতে পারছে না, কিন্তু তাদের পরিস্থিতি, তাদের শারীরিক পরিস্থিতি যেন দ্রুত বদলে যাচ্ছে। জাহাজে ঘোষণা করা হলো সবাইকেই সতর্ক থাকতে হবে, অপ্রয়োজনীয় ভিড় এড়াতে হবে, এবং অসুস্থ হলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে। আনন্দের জায়গায় এখন নিয়ম, নিয়ন্ত্রণ আর এক অজানা ভয়ের ছায়া। যে মানুষগুলো কয়েক ঘন্টা আগেও হাসছিলেন, গান গাইছিলেন, তারাই এখন নিজেদের কেবিনে চুপচাপ বসে ভাবছেন, আমার কিছু হবে না তো, আমি বাঁচব তো? এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ভারী এবং গম্ভীর হয়ে উঠল। এই ঘটনার মধ্যে দিয়ে একটি বড় সত্য সামনে বেরিয়ে আসে। রোগ সবসময় বড় কোনো জায়গা বা দৃশ্যমান বিপদ থেকে আসে না। কখনো কখনো খুব ছোট, অদৃশ্য একটি উৎস থেকেই শুরু হয় বড় এক সংকট। আর সে কারণেই হয়তো সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা আর সময় মতো পদক্ষেপ নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, রোগীদের চিকিৎসাও দেওয়া হয়, জাহাজ পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু করা হয়, বিশেষ বিশেষ ব্যবস্থাও দেওয়া হয়, আর উৎস খুঁজে সেটাকে বন্ধ করা হয়। কিন্তু এই পুরো ঘটনাটা একটি শিক্ষা দিয়ে যায় আমাদের। আমরা যতই আধুনিক হই, ততই নিরাপদ ভাবি নিজেকে। আমরা যত নিজেদের সেফ বলে ভাবি, প্রকৃতির কিছু অদৃশ্য শক্তি এখনও আমাদের চ্যালেঞ্জ জানায়। তাই মনে রাখবেন, যেখানেই থাকুন, হোক সেটা আপনার বাড়ি, হাসপাতাল বা কোনো ভ্রমণের জায়গা, পরিষ্কার পরিবেশ আর সতর্কতা কখনো অবহেলা করবেন না।
কারণ রোগ আসার আগে কোনো শব্দ করে না, কিন্তু চলে যাওয়ার পর একটা বড় শিক্ষা আমাদের দিয়ে যায়।